আমার সামনে কি ফেরেশতা আছে নাকি মানুষ আছে না জিন আছে? একটু সালামের জবাব দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এখন মনে হলো আমার সামনে মানুষ আছে। আমরা একটু সবাই তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। আর একটু জোরে বলেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এতক্ষণ পর্যন্ত বিভিন্ন অতিথিবৃন্দের আলোচনা শুনছিলাম। একটু আগে আমাদের দুপচাচিয়ার বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ সুরজ আলী সাহেব, তিনি আমাদের বেলবোঝা জামে মসজিদের জন্য 20 বস্তা সিমেন্টের কথা তিনি বলেছেন। ইনশাআল্লাহ কাজ শুরু করলে খুব দ্রুত সময়ে ইনশাআল্লাহ তিনি দিয়ে দিবেন। সবাই একটু শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া আওলানা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را تلك آيات الكتاب المبين. إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين. صدق الله العلي العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم. وقال جل وعلا في شان حبيبه: إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم বেলভোজা জামে মসজিদের মুসল্লিবৃন্দ কর্তৃক আয়োজিত 11তম তাফসীরুল কোরআন মাহফিলের উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আজহার আলী, অবসরপ্রাপ্ত নেস্কো কর্মচারী, বেলভোজা দুপচাচিয়া। সহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী, বেলভোজা। এছাড়াও আজকে একটু আগে আমাদের মাঝে কথা বললেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, চেয়ারম্যান দুপচাচিয়া সদর ইউনিয়ন পরিষদ। আমাদের মাঝে উপস্থিত আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন, আজকের প্রধান আলোচক হাফেজ মাওলানা মোহাম্মদ আবু রায়হান আবরার হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ। এছাড়াও আমার ডাইনে বামে উপস্থিত অতিথিবৃন্দ এবং অত্র জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, আমার সামনে অত্র এলাকার মুরব্বিয়ান ইকরাম, যুব সমাজ, তরুণ এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আপনারা সবাই কেমন আছেন? আরেকটু জোরে শুকরিয়া আদায় করেন না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ আর প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 2024 সালের শেষের আগের রাত্রে দিনই একটি মজলিসে বসে দিনই কথা বলা এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য রব্বে কারীমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং লাখো কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের নাম ঘোষণা করা হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। মাহফিলের নাম কি? মাহফিল তাফসীরুল কোরআন।
কথা বলেন সবাই, খালি বক্তায় কথা বলবে, আপনারা একটু কথা বলেন। আজকের এই অনুষ্ঠানের নাম কি? তাফসীরুল কোরআন। একটু সবাই জোরে বলেন না, আজকের অনুষ্ঠানের নাম কি? তাফসীরুল কোরআন মাহফিল। সুতরাং তাফসীরুল কোরআন মাহফিলের ভিতরে কোরআনেরই তাফসীর শুনবেন নাকি বলেন? হ্যাঁ। আমার ব্যক্তিগত কোনো কথা শুনবেন না। আমার ব্যক্তিগত কথা শোনার জন্য এই শীতের ভিতরে কষ্ট করে খেড়ের উপরে বসে আছেন? না। কথা বলেন। কথা শুনবেন কিসের? কোরআনের। কিসের কথা? কোরআনের কথা। কোরআনের কথা। এই জন্য কোরআনের কথা ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে সবাই থাকার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? সবার শক্তি সাহস আছে তো ইনশাআল্লাহ? আমরা একটু শক্তি সাহস নিয়ে, আমাদের এলাকায় অনেক মুসল্লিয়ান একরাম আছেন, অনেক মুসলমান তরুণ আছেন, যুবক আছেন, বৃদ্ধ আছেন, বাবারা আছেন, সবাই যেন আমাদের প্যান্ডেলের ভিতরে চলে আসেন। এই জন্য তাদেরকে আমরা আহ্বান জানাই, একটু তাকবীর ধ্বনি দিয়ে আকাশ বাতাসকে জানিয়ে দিতে চাই আমরা বেলভুজা জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হয়েছি। তাকবীর দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? একটু সবাই তাকবীর দিয়ে বলেন লিল্লাহে তাকবীর। আর একটু জোরে বলেন লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। ঘরের দিন শেষ, এখন বলেন সংসদে জালো। আল কোরআনের আলো। সবাই বলেন আল কোরআনের আলো, আল হাদিসের আলো। লিল্লাহে তাকবীর। যাক, আমরা ইনশাআল্লাহ, আমার আওয়াজ শোনা যাচ্ছে তো নাকি বলেন? জি আলহামদুলিল্লাহ। আমি আমাদের দুপচাচিয়া উপজেলা মডেল মসজিদে যারা হয়তো সালাত আদায় করেছেন, জুমার সালাত আদায় করেছেন, আমাকে চেনেন। আমাকে যখন মাহফিলের কথা বলা হয়েছে আমি বলেছি আমি সরল সহজ সাধারণ ভাষায় কথা বলি। অনেক বক্তা আছেন মাশাআল্লাহ, খুব সুন্দর সুমধুর সুরে কথা বলেন। আমাদের হয়তো প্রধান বক্তা আছেন, খুব সুন্দরভাবে কথা বলেন। আমি একদম গ্রামের সাবলীল ভাষায় কথা বলি এবং আল্লাহর কাছে দোয়া করি ইনশাআল্লাহ এই অল্প সময় বসা, আমরা যে এখানে বসেছি, যারা আয়োজক আছেন তাদের আয়োজনের যে উদ্দেশ্য আমরা কিছু শিখতে পারি, আমাদের রুহের যেন খোরাক কিছু পাই। তো ইনশাআল্লাহ চেষ্টা করব আমরা এই আলোচনা থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা যতটুকু সময় আছে এই সময় আলোচনা থেকে আমরা কিছু শিখব, কিছু গ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটি সূরা, সবচেয়ে সুন্দর একটি সূরার কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। কোরআনের ভিতরে সূরার সংখ্যা 114টা। বলেন কোরআনের ভিতরে সূরার সংখ্যা কয়টা? 114টা। 114টা সূরার ভিতরে যতগুলো সূরা আছে এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সূরা আছে যে সূরার ব্যাপারে আল্লাহ বলেছেন আমাদের মনের ভিতরে, আমাদের প্রত্যেকের শরীরে একটা জায়গা আছে যেটাকে বলা হয় রূহ, কলব। তেমনি ভাবে কোরআনের ভিতরে কিছু সূরা আছে যেটাকে বলা হয় রূহ এবং কলব বলা হয়। এমন 2টা সূরা কোরআনে। কয়টা সূরা? 2টা। একটার নাম হচ্ছে সূরা ইয়াসিন, আরেকটার নাম হচ্ছে সূরা তাহা। কোরআনের ভিতরে এমন একটা আয়াত আছে যেটাকে উম্মুল কোরআন বলা হয়, উম্মুল কিতাব বলা হয়। বলেন তো সূরার নাম কি? উম্মুল কিতাব, উম্মুল কোরআন। আজকে শুনেন, আমাদের প্রত্যেকের মা আছেন না? কথা বলেন, আমাদের প্রত্যেকের মা আছেন না? আমাদের প্রত্যেকের মা আছেন। মা যদি না থাকতেন আমরা দুনিয়াতে আসতে পারতাম? মা না থাকলে দুনিয়াতে আসতে পারতাম? মা না থাকলে দুনিয়াতে আসতে পারতাম না। তাহলে মা হচ্ছে মূল।
মা কি? কোরআনের মূল একটা সূরা আছে, উম্মুন মানে উম্মুন শব্দের অর্থ মা। কোরআনের একটা সূরা আছে যেটাকে আল্লাহ রাসূল বলেছেন কোরআনের মা। এই সূরার নাম কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ বলছেন। সূরার নাম সূরা আল ফাতিহা। সূরার নাম কি? সূরা আল ফাতিহা। আজকে কোরআনের ভিতরে সবচেয়ে যে সূরাকে আল্লাহ রাসূল বলেছেন উত্তম সূরা, এবং এই সূরার ভিতরে যে ঘটনা উল্লেখ করেছেন ঘটনাকে সবচেয়ে উত্তম ঘটনা বলে আল্লাহ তাআলা নিজেই সার্টিফিকেট দিয়েছেন। সূরার নাম হচ্ছে সূরা ইউসুফ। সূরার নাম কি? সূরা ইউসুফ। আজকে আমরা সূরা ইউসুফ থেকে আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সূরা ইউসুফের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ একটি ঘটনা তুলে ধরেছেন। ঘটনা থেকে আমরা কয়েকটা শিক্ষা নিব। মানুষ যখন ঘটনা আসে, অ্যাক্সিডেন্ট হয়, বাবা মারা যায়, মা মারা যায়, ওই সময় দেখা যায় সর্বপ্রথম বাবা মা মারা যাওয়ার পরে কিছুদিন পর্যন্ত দেখা যায় প্রতিদিন মসজিদে যায়। কি বলেন? যায় না? যায় না? করোনার সময় মসজিদে যাওয়া যাবে না, কিন্তু মুসল্লির অভাব হয় না, ভয় কখন যেন মারা যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের ভিতরে এমন একটি ঘটনা তুলে ধরেছেন যে ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহ রাসূলকে আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকদিন পর্যন্ত আমরা তেমন সুন্দর ঘটনা শুনিনি, আপনার কাছে একটি সুন্দর ঘটনা শুনতে চাই। ওই সময় আল্লাহ তাআলা সূরা ইউসুফ নাজিল করে বললেন, সূরা ইউসুফ এমন একটি নবীর ঘটনা বলা হয়েছে, আলোচনা করা হয়েছে, যে নবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বেশ কয়েকটা শিক্ষা পাওয়া যায়। এর ভিতরে একটা শিক্ষা হচ্ছে ট্র্যাজেডি, জুলুমের শিকার হয়েছেন। এর ভিতরে শিশুকাল, একজন নবীর শিশুকাল আছে, এবং এই সূরার ভিতরে একজন নবীর শিশু অবস্থায় নির্যাতনের চিত্র উঠে এসেছে। এই সূরার ভিতরে যৌবনে নবী পদার্পণ করার পরে স্বাভাবিকত সচরাচর অবৈধ প্রেম ইত্যাদির প্রস্তাব আমাদের যুব সমাজ দিয়ে থাকেন, নারী বা পুরুষরা দিয়ে থাকেন। বৈবাহিক জীবন শুরু হয়। এমন একজন নবীর কথা ইউসুফ, সূরা ইউসুফের ভিতরে ইউসুফ নবীর বৈবাহিক জীবন এর কথাও চলে এসেছে। সর্বশেষ সূরা ইউসুফের ভিতরে শুরুতে যেই কথা বলেছিলেন, ইউসুফ আলাইহিস সালামের জন্মের পরে প্রথম কথা, এবং সর্বশেষ এসে জন্মের পরের যে প্রথম কথাগুলো ছিল সেই কথাগুলো দিয়েই আল্লাহ তাআলা সূরা ইউসুফকে শেষ করেছেন। সম্মানিত উপস্থিতি, তাই বলছে সূরা ইউসুফের ভিতরে প্রথম হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম ইয়াকুব। ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম কি? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম তারিক অথবা আজর বলা হয়েছে। তো যাই হোক, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করেন, কিছুদিন পরে ইউসুফ আলাইহিস সালামের মার নাম রাহিল অথবা রাহিলা পাওয়া যায়। রাহিল অথবা রাহিলা। জন্মগ্রহণের কিছুদিন পরে বাবার কাছে সন্তান খুব প্রিয় হয়ে ওঠে। কিছুদিন পরে সন্তান স্বপ্নে দেখে যে তাকে 11টা নক্ষত্র, চাঁদ আর সূর্য সেজদা করছে, তার সামনে মাথা নত করছে। 11টা নক্ষত্র, চাঁদ এবং সূর্য, মোট কত হলো? 13। কয়জন? 13 জন। 11টা নক্ষত্র, চাঁদ এবং সূর্য, সর্বমোট 13 জন তাকে সেজদা করছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন। স্বপ্ন দেখার পরে বাবার কাছে গিয়ে বলছেন, বাবা, আমি এমন স্বপ্ন দেখলাম। যে স্বপ্নের কথা আল্লাহ তাআলা সূরা ইউসুফের 4th আয়াতে তুলে ধরে বলছেন,
إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين বাবা আমি রাত্রে বেলায় স্বপ্ন দেখলাম 11টা নক্ষত্র চাঁদ আর সূর্য আমাকে সিজদা করছে قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম বললেন লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ওগো আমার কলিজার টুকরা তুমি যে স্বপ্ন দেখেছো স্বপ্নের কথা তোমার মনে লুকায়িত রেখো ফায়াকিদু লাকা কায়দা তোমার ভাইদেরকে বলো না যদি তোমার ভাইদেরকে বলো ফায়াকিদু লাকা কায়দা তোমার ভাই তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন তোমার ভাইরা ষড়যন্ত্র করার কারণ হচ্ছে নিশ্চয় শয়তান হচ্ছে মানুষের জন্য প্রকাশ্য শত্রু তোমাদের ভাইয়ের ভিতরে মিল থাকে না ভাই ভাইকে দেখতে পারে না এক ভাই এক গ্রামবাসী আর এক গ্রামবাসীকে দেখতে পারে না কারণ হচ্ছে অন্য কোনো কারণ নয় কারণ একটাই ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন শয়তান মানুষের প্রকাশ্য শত্রু তো হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবা যখন ইউসুফ আলাইহিস সালামকে বললেন ওগো আমার কলিজার টুকরা তোমার স্বপ্নের কথা তোমার ভাইদেরকে বলো না তোমার ভাইরা ষড়যন্ত্র করবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালামকে যখন নিষেধ করলেন বাবা নিষেধ করার পরে ছোট্ট সন্তান ইউসুফ ছিলেন তার ভাইদের কাছে গেলেন ভাইদেরকে গিয়ে বলছেন ওগো আমার ভাইরা আমি গত রাত্রে একটি স্বপ্ন দেখেছি এমন একটা স্বপ্ন দেখলাম স্বপ্নের কথা বাবাকে যখন বলেছি বাবা বলেছে তোমাদেরকে বলতে নিষেধ করেছে তারপরেও আমি তোমাদেরকে বলে দিলাম এই কথা বলার পরে ভাইয়েরা চিন্তা করলো বাবা আমাদেরকে স্বপ্নের কথা কেন বলতে বারণ করে কেন বলতে নিষেধ করে নিশ্চিত এই সন্তান ইউসুফকে সবচেয়ে বেশি ভালোবাসে ইউসুফের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হলো যে ষড়যন্ত্রের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের ভিতরে তুলে ধরেন ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তাওয়িলিল আহাদিস ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুবা কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক ইন্না রাব্বাকা আলীমুন হাকীম হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে বললেন এবং সাথে এটাও বলে দিলেন ভাই দেখো বাবা তোমাদেরকে বলতে নিষেধ করেছে এমনটা বলার পরে হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলেন ষড়যন্ত্র করে তারা একা একা পরামর্শ করছিলেন নিশ্চিত আমাদের বাবা আমার ছোট ভাইকে বেশি ভালোবাসে মহব্বত করে আমাদেরকে তেমন একটা ভালোবাসে না অথচ আমরা একই মায়ের সন্তান 6 জন আছি আমরা দলগতভাবে আমরা শক্তিশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা তুলে ধরে বলছেন ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি যালালিম মুবিন ইউসুফ আলাইহিস সালাম যখন ভাইদেরকে বলার পরে ভাইরা ষড়যন্ত্র শুরু করলেন তারা পরামর্শ করলেন এক কাজ করা হোক আমার ছোট ভাইকে বাবার কাছ থেকে আলাদা করতে হবে যদি ছোট ভাইকে বাবার কাছ থেকে আলাদা করা হয় তাহলে বাবার ভালোবাসা তার প্রতি কমে যাবে যদি বাবা না দেখে একদিন আস্তে আস্তে দেখা যাবে বাবাকে আমার ছোট ভাইকে ভুলে যাবে যেমনটাই আমরা আমাদের দেশেও দেখেছি ওলামা ইকরামদেরকে কখনো বা পাবলিক থেকে আলাদা করার জন্য জেলে বন্দী করে রাখা হয় কখনো বা ওলামা ইকরামকে জেলে বন্দী করে রাখা তাদের উদ্দেশ্য হচ্ছে ওলামা ইকরামদের প্রতি জনগণের যে ভালোবাসা আছে ভালোবাসা যেন কমে যায় কথা বলেন ঠিক না বেঠিক তারপরেও ওই সমস্ত ওলামা ইকরামদের প্রতি জনগণের ভালোবাসা কমেছে না বেড়েছে কথা বলেন
ভালোবাসা কমছে না বাড়ছে? আছে। একবারও তোমরা চিন্তা করো না তোমাদের পূর্বপুরুষদের ভালোবাসা কেমন ছিল? তোমাদের পূর্বপুরুষ যখন মারা যায় জানাজা দেওয়ার মতো 10 জন কোন মানুষ ছিল না, অথচ কোরআনের পাখি যখন মারা যায় সঙ্গে সঙ্গে মরত যখন লাশ চলে আসে, লাশের কাছে জানাজা পড়ার জন্য মানুষ জায়গা দেওয়া যায়নি। জি, জি। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, ওই সময় শয়তান ষড়যন্ত্র করেছিল বাবা থেকে ছোট ভাই ইউসুফকে আলাদা করবে। বর্তমানও উলামা ইকরামদের কাছ থেকে সাধারণ মানুষকে আলাদা করার ষড়যন্ত্র চলছে। সম্মানিত উপস্থিতি, হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরাও ষড়যন্ত্র করলো বাবার কাছ থেকে যেন আলাদা করা যায়। আলাদা করার উপায় কি? উকতুলু ইউসুফ আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। ওই সময় শয়তান তাদের মাথায় বুদ্ধি এঁটে দিল, কাজ করো, একটা কাজ করা যায়, উকতুলু ইউসুফ, তাকে ফাঁসির কাস্টে ঝুলাও, তাকে হত্যা করো, আবিতরাহুহু আরদান ইয়াখলু লাকুম, অথবা অন্য দূরে কোথাও পাঠিয়ে দাও, অন্য দেশে পাঠিয়ে দাও। অন্য দেশে পাঠিয়ে দিলে বাবার প্রতি তাদের বাবার ভালোবাসা তার প্রতি কমে যাবে, আর ভালোবাসা থাকবে না। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, মানুষকে যখন দূরে সরানো যায় ভালোবাসা কমে না বাড়ে? পারে। কথা বলেন, কমে না বাড়ে? মিজানুর রহমান আজহারি গত পরশুদিনে পেকুয়ায় কক্সবাজারে প্রোগ্রাম করেছেন, লাখো মানুষের ঢল নেমেছে। কি বলেন ঠিক না বেঠিক? আমাদের এখানে মিজানুর রহমান আজহারি আসলে জায়গা দেয়া যাবে? না। কথা বলেন, জায়গা দেয়া যাবে? আমার দেশের জাতীয় সংসদে বসে আমাদের টাকায় যারা প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্ত ব্যয় করেছে, সেই জায়গায় উলামা ইকরামদেরকে নিয়ে কটূক্তি করতে কখনো দ্বিধাবোধ করেনি। কথা বলে? সম্মানিত উপস্থিতি, ওই সময় ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ষড়যন্ত্র করলো, বলল বাবার কাছ থেকে আলাদা করতে হবে। বাবার কাছ থেকে আলাদা করার জন্য বলল হত্যা করো অথবা দেশান্তর করো। এই কথা বাবাকে কিভাবে গিয়ে তারা বলবে? ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফ, তাদের ভিতরে বড় ভাইয়ের নাম ছিল রুবেল ভাই বলল লা তাকতুলু ইউসুফ, ইউসুফকে হত্যা করো না। আলকুহু ফি গায়াবাতিল জুব্বি ইয়ালতাকিতহু বা'দুস সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। হত্যা করো না, তোমরা কূপে নিক্ষেপ করো। সরাসরি হত্যা করার প্রয়োজন নেই, হয়তোবা জেলখানায় বন্দি রাখো। জেলখানায় বন্দি রাখলে একদিন দেখবে ধুকে ধুকে ওখানে মারা যাবে। কি বলেন, এমনটা হয়েছে না হয়নি? আপনারা ভয় পাচ্ছেন মনে হয়। কথা বলেন, এমনটা হয়েছে না হয়নি? ভয় নাই আর। তো হযরতে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়ের ব্যাপারে তারা ষড়যন্ত্র করলো, কূপের ভিতরে নিক্ষেপ করো, হয়তোবা সেখানে ধুকে ধুকে মারা যাবে। উকতুলু লা তাকতুলু ইউসুফ ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি ইয়ালতাকিতহু বা'দুস সাইয়ারা ইন কুনতুম ফাইলিন। ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। এখন কি করা যায়? কেমনে বাবার কাছ থেকে ফুসলে নিয়ে যায়? এক কাজ করো, তাহাজ্জুদের সময় যাও, যে সময় হুজুরের পাশে কেউ থাকবে না। সেহরির সময় যাও, হুজুরের পাশে কেউ থাকবে না। কথা বলেন, কাছে গিয়ে বলে হুজুর চলেন একটু বেড়ে আসি, থানায় চলেন একটু কাজ আছে, আপনার সঙ্গে কথা বলবো। ফাসলিয়ে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে হাতে পায়ে ডান্ডা বেড়ি লাগিয়ে তারপরে জেল হাজতে কোর্টে হাজির করে। তেমনি ভাবে হযরতে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বাবার কাছে এসে আবেদন করে, বাবা আমাদের ছোট ভাইকে আমরা আদর করি, ভালোবাসি, তাকে খেলতে নেওয়ার জন্য দূরে কোথাও নিয়ে যাব। বাবার কাছে এসে যখন আবদার করে, বাবা বলে না আমি যেতে দিব না, আমার এই কলিজার টুকরাকে আমি খুব বেশি ভালোবাসি, আমার ভয় হয় তোমরা খেলবে, খেলার ছলে যখন তাকে রেখে যাবে হয়তোবা বাগে তাকে খেয়ে ফেলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথায় তুলে ধরে বলছেন, লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু আয-যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন।
হয়তোবা বাঘে তাকে খেয়ে ফেলবে, তোমরা খেয়াল রাখবে না। এই কথা বলার পরে বাবার কাছে এসে বলে, قالوا لئنك له الذئب ونحن عصبة إنا إذا لخاسرون। বাবা, ভয়ের কোনো কারণ নেই, আমরা আছি, আমরা তাকে দেখাশোনা করে রাখবো। যদি তাকে বাঘে খেয়ে ফেলে আমাদেরকেও বাঘে খেয়ে ফেলবে, ভয়ের কোনো কারণ নেই, আমরা তাকে খেলাধুলার জন্য নিয়ে যাব। এই কথা বলে হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে রাজি করে যখন রওনা দিলেন, যাচ্ছিলেন, হযরতে ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টিতে যতক্ষণ ছিলেন ছোট ভাইকে খুব আদর করছে, আদর ভালোবাসা দিয়ে নিয়ে যায়। যেমনটা আমরা দেখেছি ইতিপূর্বে ভাতের হোটেলে নিয়ে যেয়ে জনগণকে কখনো ভাতের হোটেলে সুন্দর করে আমাদেরকে দেখানো হয়, রোস্ট পোলাও খাওয়ানো হচ্ছে। ভাতের হোটেলের কথা মনে আছে নাকি নাই? কথা বলেন, ভাতের হোটেলের কথা মনে আছে নাকি নাই? ভাতের হোটেলের মতো সামনে সুন্দরভাবে আদর করে নিয়ে যায়। হযরতে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ছোট ভাইকে আদর করে সামনে নিয়ে যায়। সামনে যখন নিয়ে যায়, যেতে যেতে যখন আড়ালে চলে যায়, আড়ালে যাওয়ার পরে এবার এক কাজ করো, হাত পা বাঁধো, মার শুরু করে দাও, 3rd ডিগ্রি দাও, ডিম থেরাপি দাও, উলঙ্গ করো। গত কিছুদিন আগে জেল থেকে জেলে মাহমুদুর রহমানের একটি বই পড়ে দেখলাম। জেল থেকে জেলে বইয়ে তিনি লিখেছেন, আমি এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাওয়ার জন্য আমাকে যখন জেলখানায় বন্দি করে রেখেছিল, জেলখানা একজন অমানুষও কখনো উলঙ্গ করে রাখতে পারে না, যেটা বিগত সময়ে উলঙ্গ করে জেলখানায় রেখেছিল। যখন ওযুর জন্য পানি যায়, পানি যখন চাই, মুখে প্রসাব করে দিয়ে বলে, এই তো পানি ছাড়লাম, ওযু কর। বলেন না নাউজুবিল্লাহ। আমরা এমন দেশে বসবাস করি। হযরতে ইউসুফ আলাইহিস সালামের ভাইরাও একই করলো। চলো, মার শুরু করছে, মেরে যখন কূপে নিক্ষেপ করলো, কূপে নিক্ষেপ করার পরে যখন সবাই বাড়ি ফিরছে, বাড়ি ফিরে যাওয়ার সময় 3টা বিষয় তারা সিদ্ধান্ত নিল। কথা বলেন কয়টা? কথা বলেন কয়টা? 3টা বিষয় সিদ্ধান্ত নিল। প্রথমত আমরা বাবার কাছে যে ফিরে যাব, দিনের বেলায় ফিরে যাব না, ফিরে যাব তো রাত্রে ফিরে যাব, 1 নম্বর। 2 নম্বর সিদ্ধান্ত নিলেন, আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যাব না, কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলতে ফেলতে ফিরে যাব। 3 নম্বর তারা সিদ্ধান্ত নিল, আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যাব না, আমার ভাই ইউসুফের শরীরে যে কাপড় আছে, জামা, এটা রক্ত দিয়ে মাখিয়ে বাবার সামনে উপস্থিত করব। বলেন কয়টা সিদ্ধান্ত? আপনাদের মনোযোগ আছে তো নাকি? আমার কথা বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন? হযরতে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কয়টা সিদ্ধান্ত নিলেন? 3টা সিদ্ধান্ত নিলেন। 3টা সিদ্ধান্ত নিয়ে যখন তারা ফিরছিলেন, এই সিদ্ধান্তগুলো আমাদের সমাজের সাথে একটু মিলিয়ে দেখি। প্রথম, তারা সিদ্ধান্ত নিল রাত্রে বেলায় ফিরবে। আপনাদের মনে আছে কিনা জানি না, 2013 সালে শাপলা চত্বরে হত্যা হয়েছিল কখন? দিনে না রাত্রে? লাইট জ্বলা অবস্থায় না নিভিয়ে দিয়ে? কথা বলেন, মনে আছে আপনাদের? সেই সময় প্রথম, ওই সময়ের সাথে ইউসুফ আলাইহিস সালামের ঘটনার সাথে আমাদের বর্তমান প্রেক্ষাপট মিলিয়ে নিই। সিদ্ধান্ত নিল রাত্রে, আমাদের এই সময়ে যখন জুলুম করতে চাই, দিনের বেলায় নয়, রাত্রে জুলুম করো, লাইট বন্ধ করে দাও, কেউ যেন দেখতে না পারে, টিভি চ্যানেল বন্ধ করে দাও, সাংবাদিকদের উধাও করে দাও, সবাইকে বাদ দাও রাতের অন্ধকারে। 3 নম্বর, ইয়াবকুন, কেঁদে কেঁদে চোখের পানি ফেলে, যখন কোন জুলাইয়ের বিপ্লব বলেন, অগাস্টের বিপ্লব বলেন, অথবা যদি কখনো ক্রস ফায়ারে যে কেউ মরার পরে আমরা এমনও দেখেছি আমাদের নেতা নেত্রী ক্যামেরার সামনে আসার সাথে সাথে চোখ দিয়ে পানি ঝরে। কি বলেন, পানি ঝরছে না ধরেনি? সেই সময়ের সঙ্গে মিলিয়ে নেন, চোখের পানি ছাড়ে। 3 নম্বর, রক্ত মাখা জামা নিয়ে সামনে উপস্থিত করে। নাটক কিভাবে সাজাতে হয়,
নাটক কিভাবে সাজাতে হয় বিগত সময়গুলোতে আমরা দেখেছি। নাটক কিভাবে সাজাতে হয়, পুলিশ র‍্যাব এনে সাধারণ মানুষ, গত কিছুদিন আগে দেখলাম একের পর এক নিউজগুলো চলে আসছে, আপনারা হয়তো দেখেছেন, চ্যানেল আই সহ বিভিন্ন নিউজে আসছে। এটা আমার ব্যক্তিগত কোনো কথা নয়, নিউজে দেখবেন আসছে একের পর এক নিউজ। ওই কোথাও গিয়ে ক্রস ফায়ার, তারপরে সেদিন দেখলাম ওই জাহাজ, একটা বিল্ডিং এর, ঢাকা জাহাজ যে বিল্ডিং আছে ওই বিল্ডিং এর ভিতরে জঙ্গি নাটক সাজানোর জন্য আগে থেকে র‍্যাব ওখানে উপস্থিত, পুলিশ বাহিনী উপস্থিত করে জঙ্গি নাটক সাজানোর জন্য গার্মেন্টস থেকে সাধারণ শ্রমিক ধরে এনে, মাথায় কোনো কিছুই ছিল না, সর্বপ্রথম করেছে শরীরে কাপড়, মাথায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়া কিছু একটা কাপড় বেঁধেছে, কাপড় বেঁধে আল্লাহু আকবার পিছনে লাগাইছে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার একটা পতাকা লাগিয়ে জঙ্গি নাটক সাজানো হয়েছে। কি বলেন, নাটক দেখছেন না দেখেননি? সম্মানিত উপস্থিতি, হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরাও একই ভাবে তিনটা সিদ্ধান্ত নিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিদ্ধান্তের কথা তুলে ধরে বলছেন, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, চলো আমরা দিনের বেলায় যাব না, রাত্রে বেলায় যাব, স্বাভাবিক অবস্থায় যাব না, কাঁদতে কাঁদতে যাব, চোখের পানি ছাড়তে ছাড়তে যাব। ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু আদ-দীব ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। রাত্রে বেলায় কাঁদতে কাঁদতে বাবার সামনে সবাই উপস্থিত হয়ে বলে, বাবা, আমাদের ছোট ভাই কলিজার টুকরা ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। যখন সবাই কাঁদতে কাঁদতে কথা বলল, বাবা জিজ্ঞাসা করে, আচ্ছা আমার সন্তান কলিজার টুকরা ইউসুফকে বাঘে খেয়ে ফেললো, এটার কোনো প্রমাণ তোমাদের কাছে আছে কিনা? হ্যাঁ, আমাদের কাছে প্রমাণ আছে। ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব, রক্ত মাখা একটি জামা নিয়ে সামনে উপস্থিত হলো, উপস্থিত হয়ে বলছে, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, যখন তারা বলছে এই যে রক্ত মাখা যে জামা আছে, এই জামা এটাই হচ্ছে আপনার কলিজার টুকরা সন্তান ইউসুফের প্রমাণ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম জামাটা হাতে নিলেন, জামা হাতে নিয়ে আক্ষেপের সাথে বলছেন, হাই বাঘ কতই না নিষ্ঠুর ছিল, কতই না ভদ্র ছিল বাঘ, বাঘ আমার কলিজার টুকরা ইউসুফকে খেয়ে ফেলেছে, কিন্তু জামার একটাও কোনো ক্ষতি করেনি, জামার একটাও কি করেনি, ক্ষতি করেনি। এত বড় বড় জঙ্গি আমাদের দেশে দেখা দিয়েছে, জাহাজ ঘাটিতে দেখা দিয়েছে, কক্সেস বাজারে দেখা দিয়েছে, কোথাও কোনো গাড়ি উধাও হয়নি, কোনো কিছুই হয়নি, কোনো কিছুই হয়নি, কিন্তু এরপরেও তাদেরকে ক্রস ফায়ার করে সাধারণ মানুষকে মারা হয়েছে, যেমনটা ইউসুফ আলাইহিস সালামের সময় দেখা গিয়েছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন বুঝলেন, যেমনটা পাবলিকরা বুঝেছে, সাধারণ জনগণ আমরা বুঝেছি, এগুলো নাটক ছাড়া আর কিছুই, কথা বলেন, নাটক ছাড়া আর কিছুই, যখন সাধারণ মানুষ আমরা বুঝলাম নাটক ছাড়া কিছুই নয়, তেমনি ভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, এগুলো তোমাদের নাটক ছাড়া আর কিছুই নয়, এখন আমাদের কাজ কি? ওয়াল্লাহুল মুস্তাআন, ওয়াল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। অন্য এক জায়গায় আছে ফাসাবরুন জামিল। হযরতে দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহু তাআলা তার সন্তানের জানাজা, মায়ের জানাজায় গিয়ে আকাশে হাত তুলে বলছেন, আকাশ তোকে সাক্ষী রেখে বলছি, ওগো আল্লাহ, তুমি সাক্ষী থাকো, স্বাধীনতার সময়ে, মুক্তিযুদ্ধের সময়ে কোনো কাদা দিলওয়ার হোসেনের শরীরে লাগেনি। ওই সময় মাওলানা দিলওয়ার হোসেন বলেছিলেন, এর আগে ইউসুফ আলাইহিস সালামও বলেছিলেন, আল্লাহুল মুস্তাআন, বিচার দিলাম একজনকে, তিনি কে? চিৎকার করে বলেন, তিনি কে? আল্লাহ। ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন কূপের ভিতরে থাকলেন,
একটু পরে মানুষেরা এসে যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে উঠাচ্ছেন পানি উঠানোর জন্য, যখন বালতি নিক্ষেপ করলো, বালতি নিক্ষেপ করে দেখে একটা ফুটফুটে সুন্দর বালক দেখা যায়। ওয়াজাআত সাইয়ারাতুন ফারসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়া ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম ওয়াসরুহু বিদাআ ওয়াল্লাহু আলীমুম বিমা ইয়ামালুন। তারা সবাই বলছে, আরে পানি উঠানোর জন্য বালতি দিয়েছি, কূপে বালতি দেওয়ার পরে এখন তো পানি দেখা যায় না, পানির পরিবর্তে সুন্দর ফুটফুটে একজন সন্তান দেখা যায়। হযরত ইউসুফ আলাইহিস সালামকে সেখান থেকে উঠালেন। উঠানোর পরে ইউসুফ আলাইহিস সালামকে তারা নিয়ে গেল বাজারে, মিশরের বাজারে নিয়ে যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে বিক্রির জন্য উঠালো, হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন বাজারে উঠালো, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যখন বাজারে উঠালো, একই বাজারে মিশরের তৎকালীন খাদ্যমন্ত্রী অথবা অর্থমন্ত্রী, নাম হচ্ছে ইতফির। নাম কি বলেন? বলেন, সবাই বলেন, ইতফির। ইতফির সেখানে উঠলো, বাজারে দেখে সুন্দর ফুটফুটে বালক দেখা যায়। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করার জন্য অল্প কিছু টাকা দিয়ে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই তুলে ধরে বলছেন, ওয়াশারাউহু বিতামানিন বাখসিন দারাহিমা মা'দুদা ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে অল্প কিছু টাকা দিয়ে ইতফির ক্রয় করে নিয়ে বাসায় গেল। বাসায় গিয়ে তার স্ত্রী জুলাইখাকে দিয়ে বলল, দেখো এই সুন্দর সন্তানকে পেলাম, এই সন্তানকে ভালো মতো দেখে শুনে রাখবে। وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا। তাকে সুন্দর করে দেখে শুনে রাখবে, আদর যত্ন করবে। আমরা নিঃসন্তান, আমাদের কোনো সন্তান নাই, একে সন্তান হিসেবে, বালক পুত্র হিসেবে আমি গ্রহণ করব। আমাদের যেহেতু সন্তান নাই, ভবিষ্যতে আমাদের কাজে আসবে, তাকে দেখে শুনে ভালো মতো যত্ন নিয়ে রাখবে। হযরতে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে যখন বললেন, জুলাইখা তাকে যত্ন নেয়। যত্ন নিতে নিতে হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন বড় হলেন, বড় হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামকে দ্বীনি ইলম শিক্ষা দিলেন, যে শিক্ষার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিনুআল্লিমাহু মিন তা'ওয়িলিল আহাদিস ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার ব্যাপারে আল্লাহ কেন বললেন? যদি কারো ভিতরে দ্বীনি ইলম থাকে, যদি কোনো বাচ্চার ভিতরে, কোনো সন্তানের ভিতরে দ্বীনি ইলম থাকে, সে কখনো হাজারো নাফরমানি করুক, নামাজ ছেড়ে দিক, যাকাত ছেড়ে দিক, হজ ছেড়ে দিক, অন্য কোনো অপরাধ করতে পারে, কিন্তু কখনো কোরআনের উপরে হাত উঠাতে পারবে। যদি তার ভিতরে দ্বীনি ইলম থাকে, যদি তার ভিতরে কোরআনের ইলম থাকে, তাহলে সে কখনো কোরআনের উপরে হাত উঠাতে পারবে না। যদি কখনো কোনো ব্যক্তির ভিতরে, কোনো মানুষের ভিতরে কোরআনের ইলম থাকে, তাহলে সে কখনো বলতে পারে না মানুষ আসছে বানর থেকে, কখনো বলতে পারবে? স্বচক্ষে দেখছে, আমার জন্ম হয়েছে আমার মার পেট থেকে, আমার মার জন্ম হয়েছে আমার নানির পেট থেকে, আমার নানির জন্ম হয়েছে তার মার পেট থেকে। অথচ গতানুগতিক কিছু বুদ্ধিজীবীরা বলে মানুষ নাকি জন্ম নিয়েছে বানর থেকে। চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। কারণ হচ্ছে দ্বীনি শিক্ষা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিনুআল্লিমাহু মিন তা'ওয়িলিল আহাদিস। দ্বীনি শিক্ষা দিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যৌবনে পদার্পণ করার পরে, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন যৌবনে পদার্পণ করলেন, বড় হওয়ার পরে জুলাইখার সামনে বড় হয়েছে, কিন্তু তারপরে ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, সৌন্দর্যের কারণে জুলাইখা তার প্রেমে পড়ে যায়। প্রেমে পড়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে প্রেমের প্রস্তাব, নানাভাবে প্রস্তাব দেয়। প্রস্তাব যখন প্রত্যাখ্যান করে, যখন তাকে অ্যাভয়েড করার পরে
ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে সে চিন্তা নিল, আমি ভালোবাসা প্রেম নিবেদন হয়তো করতে পারবো না, তবে একটা কাজ করব, কিছু না হোক তার সাথে ফিজিক্যাল রিলেশন করব, শারীরিক সম্পর্ক করব, সহজ ভাষায় শারীরিক সম্পর্ক করব, যদিও তার সাথে আমি প্রেম নিবেদন করতে পারছি না, ভালোবাসার আদান প্রদান করতে পারছি না। তো শারীরিক সম্পর্কের জন্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার বেডরুমে নিয়ে গেল, তার খাস কামরায় নিয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা তুলে ধরে বলছেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা কাছে ডেকে বলেন, ওগো ইউসুফ এসো, কিছুই করতে হবে না, শুধুমাত্র ফিজিক্যাল রিলেশন, অল্প সময়ের সম্পর্ক। ও তরুণ যুবক ভাই বোনদের বলতে চাই, তোমাদের করজোরে পায়ে ধরে বলি, স্কুলে যাও, কলেজে যাও, গাছের আড়ালে গিয়ে প্রেম নিবেদন করো, কোথায় পাইলে তোমরা? দুঃখের বিষয়, আমাদের দুপচাচিয়াতে পাশে রাবিয়া পার্ক আছে, আমিও গেছিলাম। আমি যেহেতু পাশে আছি, সন্তানদের নিয়ে, ছেলে মেয়েদেরকে নিয়ে ঘোরার জন্য যখন গেছি, যাওয়ার পরে দেখলাম ঢোকার মতো পরিস্থিতি আছে, থাকার মতো পরিস্থিতি নাই। সবাই আপনারা যেভাবে বসছেন, মাশাআল্লাহ সুন্দর, বসার জায়গা, এদিক করে বসবেন, ভালো, সময় কাটানোর জন্য আসছে, পার্কে আসছে। কিন্তু দুঃখের বিষয়, জীবনও দেয়নি। পাশে যে দেওয়াল আছে, আপনারা তো এদিক হয়ে বসছেন, দেওয়ালের ওই দিক হয়ে কিছু চেয়ার বানানো আছে, ওই দিক হয়ে বসার বেঞ্চ কি জন্য দরকার বাবা? কথা বলেন, কি জন্য দরকার? হ্যাঁ, আর বললাম না, বাস এতটুকুই যথেষ্ট। কি জন্য দরকার? আড়াল করে বসতে হচ্ছে, কপত কপতি কি জন্য দরকার? হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন প্রস্তাব দিলেন, ইউসুফ আলাইহিস সালামকে বলে, প্রেমের প্রস্তাব দিয়ে যখন কাজ হয় না, এবার তাহলে কাজ করো, ফিজিক্যাল রিলেশন করো, শারীরিক সম্পর্ক করার জন্য। যখন সমস্ত দরজা লেগে যায় শারীরিক সম্পর্ক করার জন্য, যখন তাকে ডাকে, ইউসুফ আলাইহিস সালাম একজনকে তিনি ডাক দিলেন, চিৎকার করে বলেন, তিনি কে? তিনি বললেন, ক্বালা মাআযাল্লাহ, আমি একজনকে ভয় করি, তিনি কে? যদি আমরা ওই আল্লাহকে ভয় করতাম, যদি আমরা ওই আল্লাহকে ভয় করতাম, তাহলে আমাদের চেয়ারম্যান, আমাদের মেম্বার, আমাদের এমপি, মন্ত্রীদের বাড়ি বেগম পাড়ায় হতো না। চিৎকার করে বলেন, ঠিক না বেটি? আমাদের অনেক সময় দেখা যায় চেয়ারম্যানের বাড়ি খাটের নিচে তেল। আমাদের আলহামদুলিল্লাহ মুয়াজ্জিন সাহেবের বাড়িতে এমনটা নাই, আমি জানি। হ্যাঁ, আমাদের দেশে এমন অনেক চেয়ারম্যান, অনেক মেম্বার, কি বলেন, দেখা গেছে না যায়নি? অনেক এমপিদের বাড়িতে কোটি কোটি টাকা দেখা গেছে না যায়নি? আসলো কোত্থেকে? কারণ তারা একজনকে ভয় করে না, তিনি কে? যদি আমার আল্লাহকে ভয় করত, আমার আল্লাহকে ভয় করত, তাহলে বেগম পাড়ায় বাড়ি তো দূরের কথা, ঘুষের একটা টাকাও চাওয়ার কখনো সুযোগ হতো না। ডান হাতের কামাইয়ের পরিবর্তে বাম হাতের কোন কামাই থাকতো না। আমরা বর্তমান বাংলাদেশের কেয়ারটেকার গভর্নর এর উপদেষ্টা প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই জায়গা থেকে ধন্যবাদ জানাই। তিনি যত এমপ্লয় আছেন, যত কর্মচারী আছেন, কর্মকর্তা আছেন, প্রত্যেকের কাছে নোটিশ পাঠাইছে, অতি সত্বর তোমাদের প্রত্যেকের ব্যাংক ব্যালেন্সের হিসাব সামনে দাও, আমি দেখব ইন ফিউচার, আগামী 3 মাস পরে, 6 মাস পরে কার সম্পদ কতটুকু বাড়ে। শুকরিয়া আদায় করেন না? আলহামদুলিল্লাহ। এমন হিসাবের দরকার আছে নাকি নাই? হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এমন হিসাব করতেন। কয়জন মন্ত্রী আছেন যেই মন্ত্রীর সামনে দাঁড়িয়ে বলবেন আপনি চুরি করেছেন, আপনি আমার কাছে ঘুষের টাকা নিয়েছেন? কয়জন মন্ত্রীর সামনে বলা যায়? হ্যাঁ, আমাদের দেশে বলা যায়, বলার পরের দিনে ওই মানুষকে আর খুঁজে পাওয়া যায়? কথা বলেন, ওই মানুষকে আর খুঁজে পাওয়া
যায় না। গতকাল যে মানুষটা প্রেসের সামনে এসে বলল অমুক আমার বাড়ি চুরি করেছে, আমার জায়গা নিয়েছে, পরের দিন দেখা যায় ওই মানুষের আর কোনো হদিস নাই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিয়ে বলছেন, আসমিউ ওয়া আতিউ, ও জনগণ তোমরা শোনো, ওয়া আতিউ তোমরা মানো। একজন মুসল্লি দাঁড়ায়, লা আসমা ওয়ালা আতি, ইয়া আমিরুল মুমিনিন তোমার কথা শুনবো না, কথা বলেন তোমার কথা মানবো না, তোমার কথা শুনবো না, তোমার কথা কি করবো না, মানবো না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য দিচ্ছেন, হঠাৎ একজন দাঁড়িয়ে বলল তোমার কথা শুনবো না, তোমার কথা মানবো না। বলার পরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন বললে আমার কথা শুনবে না, আমার কথা মানবে না, কেন বলছো? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড়িয়ে বলে, ইয়া আমিরুল মুমিনিন আমরা দেখছি রাষ্ট্রীয় সম্পদ থেকে প্রত্যেকের জন্য একটা করে চাদর আছে, একটা করে চাদর বরাদ্দ আছে। আপনার তো দেখছি একটা নয়, আপনার চাদর দেখছি দুইটা। কয়টা? দুইটা। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আমিরুল মুমিনিন যতক্ষণ পর্যন্ত এই দুইটা চাদর কোথায় পেলেন, দুর্নীতি কোথায় করলেন, কার টাকা মারলেন, কোন রাস্তায় রডের পরিবর্তে বাঁশ দিলেন, বলেন জবাব দিবেন। যতক্ষণ পর্যন্ত জবাব না দিবেন আপনার কথা শুনবো না, মানবো না। মসজিদে সবার সামনে বয়কট করছে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়েছেন। চোখের পানি ছেড়ে দিয়ে হযরতে ওমর ইবনুল খাত্তাব বলেন, আরে কি বলছো, আমার জন্য একটা মাত্র চাদর ছিল, তবে আমার সন্তান আব্দুল্লাহর জন্য দুটা চাদর। জুমার দিনে আমি যখন খুতবা দিব, একটা চাদর দেখতে খারাপ লাগে, এজন্য আমার সন্তান কলিজার টুকরা আব্দুল্লাহ তার দুইটা চাদরের ভিতর থেকে একটা চাদর খুলে দিয়েছে, যেই চাদর আমি ওমর পরে আজকে তোমাদের সামনে খুতবা দিচ্ছি। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এমন শাসক আমাদের সমাজে দরকার আছে নাকি নাই? এমন শাসক যদি দরকার থাকে, এজন্য চিৎকার করে বলেন লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আওয়াজ হচ্ছে না, একটু চিৎকার করে বলেন না আল কোরআনের আলো। বলেন কোথায় জ্বালো, কোথায় জ্বালো? সংসদে যদি আল কোরআনের আলো জ্বলে, তাহলে আমরাও চেয়ারম্যানের সামনে, মন্ত্রীর সামনে দাঁড়িয়ে অকপটে বলতে পারবো, ও মন্ত্রী গত কিছুদিন আগে তোমার বাবা গামছা বিক্রি করত, গত কিছুদিন আগে খাওয়ার জন্য চাল ছিল না, গত কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর তুমি একজন সাধারণ কর্মচারী ছিলে, বাড়ির চাকর ছিলে, আজকে তুমি 400 কোটি টাকার মালিক কেমনে হও? যদি কোরআন কোথায় জ্বলে, কথা বলেন, কোরআন যদি কোথায় জ্বলে? হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাকে ডাক দিয়ে বললেন? কার কাছে কাকে ডাক দিয়েছেন? আল্লাহকে ডাক দিয়ে বলছেন, ক্বালা মাআযাল্লাহ, তুমি যতই প্রলোভন দাও না কেন, যতই গিফট দাও না কেন, যতই ফুল দাও না কেন, যেইভাবে প্রপোজ করো না কেন, আমি আমার আল্লাহকে ভয় করি, আল্লাহ আমাকে সাহায্য করবেন। ইন্নাহু রাব্বি আহসানা মাথওয়াই, রাখে আল্লাহ, কথা বলেন রাখে আল্লাহ। ইন্নাহু রাব্বি আহসানা মাথওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, আল্লাহ আমাকে হেফাজত করবে। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি কাযালিকা লিনাসরিফা আনহুস সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। হযরতে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলছেন, জুলাইখা প্রেমে পড়ে গেছে। একাধিকবার যখন প্রেমের প্রস্তাব দেয়, একদিন না হলে একদিন প্রেমে হয়তো পড়ে যাওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? কথা বলেন আছে নাকি নাই?
প্রেমে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমার আল্লাহ বলছেন ওয়ালাকাদ হাম্মাত বিহি, জুলাইখা প্রেমে পড়েছে। ওয়া হাম্মা বিহা, ইউসুফও প্রেমে পড়তো। লাউলা আররা বুরহান রাব্বি, আমি আল্লাহ যদি হেফাজত না করতাম, আমি আল্লাহ যদি তাকে হেফাজত না করতাম, সেও হয়তোবা জুলাইখার প্রেমে পড়তো। কিন্তু আমি আল্লাহ যেহেতু তাকে হেফাজত করেছে, এই জন্য প্রেমে পড়েনি। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যখন ইউসুফ আলাইহিস সালামকে কাছে ডাকে, ইউসুফ আলাইহিস সালাম কাছে আসে না। যখন বারবার কাছে ডাকে, কাছে যখন না আসে, জুলাইখা হাত বাড়ায়। জুলাইখা যখন ইউসুফের প্রতি হাত বাড়ায় অন্যায় অপকর্মের জন্য, জিনায় লিপ্ত হওয়ার জন্য যখন হাত বাড়ায়, ইউসুফ আলাইহিস সালাম দেখে সামনে দরজা, দৌড় দিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে যতগুলা দরজা ছিল, আল্লাহ বলেছেন ওয়াস্তাবাকাল বাবা ওয়া কাদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় দিয়েছেন, দৌড়ের সঙ্গে সঙ্গে সমস্ত দরজা খুলে দিয়েছেন কে? আয়না ঘর সবার আড়ালে রেখেছে, কিন্তু এইগুলো গোমর ফাঁস করে দিয়েছেন কে? আল্লাহ। কথা বলেন, গোমর ফাঁস করে দিয়েছেন কে? যত যাই করো না কেন, যতই ফন্দি আঠো না কেন, আমার আল্লাহ হয়তোবা ছাড় দেন, কিন্তু কখনো ছেড়ে। হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়েছেন। দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে যতগুলো দরজা ছিল এক এক করে সমস্ত দরজা খুলে গিয়েছে। বলেন না আল্লাহু আকবার। এই জন্য আমরাও যদি চেষ্টা করি জুলুমের বিরুদ্ধে যদি আমরা দাঁড়াই, যদি শোষণের বিরুদ্ধে আমরা দাঁড়াই, সুদের বিরুদ্ধে যদি দাঁড়াই, আমাদেরকে সাহায্য আর সহযোগিতা করবেন কে? হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন সামনের দিকে দৌড় দিলেন, একে একে সমস্ত দরজা খুলে যায়। সমস্ত দরজা কেন বলছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াগাল্লাকাতিল আবওয়াব। আবওয়াব বাবুন এর বহুবচন মানে একের অধিক, 3, 4 সর্বনিম্ন বহুবচনের 3টা দরজা। তাহলে একাধিক দরজা খুলে যায়। একাধিক দরজা যখন খুলে যায়, ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম দৌড়ায়, পিছনে পিছনে জুলাইখাও দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে সর্বশেষ দরজার কাছে যখন চলে যায়, দরজা খুলে গেছে। সামনে দেখা যায় জুলাইখার যে স্বামী ইতফির দরজার সামনে দাঁড়িয়ে আছে। ইতফিরকে সামনে দেখার সঙ্গে সঙ্গে জুলাইখার রূপ চেঞ্জ হয়ে গেছে। জুলাইখার রূপ চেঞ্জ হয়ে গেছে। জুলাইখা সঙ্গে সঙ্গে বলে, ওগো মোর স্বামী। নারীদের ছলনার কথা মুফাসসিরে ইকরাম, আমার মা বোনেরা শুনছেন, আপনারা রাগ করবেন না, কথা বাস্তব। নারীদের ছলনা, ওই কথাই বলে নারীদের রং নাকি সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়ে যায়। কথা বলেন, আপনাদের বাড়িতে নাই? বাড়িতে আছে। হঠাৎ দেখবেন কাঁদতেছে, আবার হঠাৎ ওই প্রথমে মারাও যেতে করেও কি কান্দেও যেতে, মারাও যেতে। এটার নাম হচ্ছে মা বোনেরা। আমার বাড়িতেও আছে। আমার মাও একজনের বউ। হ্যাঁ, আমার মা আমার জায়গায় সম্মানী, বাদ বাকি আমার মা আরেকজনের বউ, তার বউ হিসেবে একই প্রত্যেকে। তো বলছিলাম ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলো পিছনে ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়েছে, এর পিছনে দৌড় দিয়েছে জুলাইখা। যখন সামনে গেল, জুলাইখা পিছনে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখলো সামনে এখন স্বামী দেখা যায়। স্বামী দেখার সঙ্গে সঙ্গে বলল, ওগো আমার স্বামী, দেখো আমার সঙ্গে অপকর্ম করতে চায়, এর শাস্তি কি হতে পারে? এর শাস্তি কি হতে পারে? চোখের পানি দেখে স্বামীর মন কি আর ঠিক থাকে না? জুলাইখা যখন এই অবস্থা দেখলো, ইতফির চিন্তা করলো হয়তোবা ইউসুফই মনে হয় দোষ করেছে, অপরাধ করেছে। ইউসুফ আলাইহিস সালামকে যখন ফাঁসাতে চেয়েছে, বলেন দরজা লাগাইছে কে?
জুলাইখা। দরজা লাগাইছে কে? জুলাইখা। জুলাইখা। আবার উল্টা বিচার দিচ্ছে কে? জুলাইখা। জুলাইখা। দরজাও লাগালো, বিচারও দিল। জুলাইখা যখন বিচার দিল, বিচার দেওয়ার সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইউসুফ আলাইহিস সালাম বললেন যে قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার এই বিচার করার আগে আপনার কাছে একটা অনুরোধ, আমার একজন সাক্ষী আছে, আমার সাক্ষীকে ডাকুন, সাক্ষী যেটা সাক্ষী দিবে এরপরে আপনি বিচার করবেন। সাক্ষীকে ডাকা হলো। জুলাইখা জিজ্ঞাসা করে, তোমার আবার সাক্ষী কে? হযরতে আলহামদুলিল্লাহ ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমার সাক্ষী হচ্ছে তোমার কাজিনের মেয়ে আছে, তোমার মামাতো ফুফাতো বোনের একটা মেয়ে আছে, ছোট্ট বাচ্চা, নিয়ে আসো। ইকফির চিন্তা করলো, ঠিক আছে আনা হোক। সাক্ষীকে সামনে নিয়ে আসছেন। সামনে নিয়ে আসার পরে সাক্ষীর কাজ কি? অপরাধী কে এটা বলে দেয়া, নাকি বলেন? ইউসুফ অপরাধী না নিরপরাধ এই কথা বলে দেয়া, এটা হচ্ছে সাক্ষীর কাজ। কিন্তু ছোট্ট শিশু বালক সে এই কথা বলেনি, বরং বাদশাকে বিচার শিখায়, মেম্বার চেয়ারম্যানকে বিচার শিখায়, মন্ত্রীকে বিচার শিখায়। উম্মতে মুহাম্মাদীর জন্য আদর্শ রেখে গেছেন। বিচার করবে কিভাবে? বিচার করবে সূরা ইউসুফ পড়ে। সূরা ইউসুফের অর্থ যদি কোনো মেম্বার পড়ে, কোনো চেয়ারম্যান পড়ে, কোনো মন্ত্রী পড়ে, কোনো রাষ্ট্রপ্রধান পড়ে, তাহলে বিচার করা তার জন্য পুরাটাই সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি বলেন? আমাদের নেতারা কোরআন পড়তে পারে? কোরআন পড়তে পারে? কোরআন যদি পড়তে পারতো তাহলে বিচার করতো কি দিয়ে? কোরআন দিয়ে। দুঃখের বিষয়, আমি এক ভদ্রলোক অফিসারের সঙ্গে ভালো সম্পর্ক আছে, ওখানে গেছি, জোহরের সালাত আদায় করেছি। বিসিএস ক্যাডার একজন বড় অফিসার, নাম বলছি না, আপনারা চিনবেন অনেকে। তো জোহরের সালাত আদায় করলাম। আদায় করার পরে অফিসে এসে যখন কথা বলছি, কথা বলার পরে উনি এক পর্যায়ে বললেন, হুজুর আমার খুব ইচ্ছা ছিল আপনার কেরাত শুনবো, কোরআন পড়াটা শুনবো, এই জন্য নামাজে গেলাম, জোহরের নামাজে গেলাম। দুঃখের বিষয় আপনার পড়া শুনতে পারলাম না। আপনাদেরকে জিজ্ঞাসা করি, জোহরের সময় কেরাত আসতে নাকি জোরে? বিসিএস ক্যাডার তা জানেই না, বিচার করতেছে পুরা উপজেলা। বিসিএস ক্যাডার সর্বনিম্ন যিনি আছেন এসিলেন্টের পরে পুরা উপজেলা দেখেন, ইউন অফিসার, অথচ তিনি জানেনও না জোহরের সময় কেরাত আসতে নাকি জোরে। তো বলছিলাম, হযরতে ইউসুফ আলাইহিস সালাম আর কোরআন দিয়ে শাসন হবেই কোত্থেকে? আমরা যখন নেতা সিলেক্ট করি, নেতা তো হওয়া দরকার ছিল আমার এলাকার ভিতরে, আমার মসজিদের সবচেয়ে যিনি খতিব হবেন, মাদ্রাসার সবচেয়ে বড় মুফতি যিনি হবেন, তিনি হবেন আমার এলাকার জন্য চেয়ারম্যান, তিনি হবেন মেম্বার। কিন্তু দুঃখের বিষয়, আমার হুজুরের জায়গা হচ্ছে একদম পিছনে। কথা বলেন, কথা বলেন। আমাদের হুজুরদের জায়গা এই জায়গা। তো বলছিলাম, ইউসুফ আলাইহিস সালাম, একটু সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। বেলবুজা জামি মসজিদের পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা মসজিদের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জানো, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, বড় ভাই চলে এসেছেন ইনশাআল্লাহ। আমাকে টাইমও দেওয়া হয়েছে 10:15 পর্যন্ত। আমরা ইনশাআল্লাহ সামনে কখনো সুযোগ হলে এরপরে ইনশাআল্লাহ আলোচনা করব। বাকি আজকে আমরা আসলাম কোন পর্যন্ত? জুলাইখা কি করেছে? সাক্ষী পর্যন্ত। ইনশাআল্লাহ সামনে কখনো সুযোগ হলে আলোচনা হবে। আর যদি সুযোগ না হয়,
মুরব্বীরা আপনাদের হাতে ধরে পায়ে ধরে আপনাদের দুপা ধরে বলছি, অনুরোধ করছি, এই কোরআন পড়ুন, কোরআন পড়েন, কোরআন বোঝেন। কোরআন যদি পড়েন দুনিয়াতেও শান্তি পাবেন। ফ্যামিলি গঠন এই কোরআনে আছে নাকি নাই? রাজনীতি এই কোরআনে আছে নাকি নাই? ব্যবসা কোরআনে আছে নাকি নাই? কৃষিকাজ কোরআনে আছে নাকি নাই? যদি আলোচনা করা হয়, অনেক সময় ইতিপূর্বে আমরা দেখেছি অনেক মানুষদের ভিতরে অ্যালার্জি চলে আসে, হুজুর রাজনীতি নিয়ে কথা বলবেন, কোরআন কেন? বলেন, বর্তমান রাজনীতি করে যারা ক্ষমতায় বসছেন, আমার রসুল রাষ্ট্রপ্রধান ছিলেন নাকি ছিলেন না? হযরতে ওমর রাষ্ট্রপ্রধান ছিলেন নাকি ছিলেন না? আবু বকর ছিলেন নাকি ছিলেন না? সবাই যেহেতু মুসলিমরা রাষ্ট্রপ্রধান ছিলেন, তাহলে যারা কোরআন পড়বে, কোরআনকে যারা ধারণ করবে, তারাও বাংলাদেশে রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্যতা রাখে। কথা বলেন ঠিক না বেটি? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা কোরআন পড়বো, বুঝবো। ইনশাআল্লাহ সবাই পড়ার নিয়ত আছে তো? ইনশাআল্লাহ কমপক্ষে একটা আয়াত করে পড়ি, একবার করে একটু একটু করে পড়ি ইনশাআল্লাহ। যাই হোক, আজকের আলোচনা থেকে আমরা বেশ কয়েকটা শিক্ষা পাই। প্রথমত মনে রাখবেন, মুমিন যে হবে, মুসলমান যে হবে, তার জীবনে পরীক্ষা আসবেই আসবে, তার লাইফে পরীক্ষা আসবেই আসবে। আল্লাহ বলেছেন, আহসিবান নাস আন ইতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করেছো তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে না? আয়াহসাবুল ইনসান আন ইতরাকা সুদা, অনর্থক ছেড়ে দেওয়া হবে? মুমিন মানে অবশ্যই পরীক্ষা নেওয়া হবে। যে যত বড় মুমিন, যার ঈমান যত বেশি পাকা, তার জীবনে তত বড় পরীক্ষা আসবেই। সমস্ত নবীদের জীবনে পরীক্ষা এসেছে, আমার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও পরীক্ষা এসেছে। এজন্য মুমিন যে, তার জীবনে পরীক্ষা আসবেই। তবে পরীক্ষার ভিতরে আমাদের কাজ হচ্ছে ধৈর্য ধারণ করা। আমাদের কাজ কি করা? ধৈর্য ধারণ করা। আবার স্রোতের সঙ্গে গা ভেসে দিয়ে কখনো এমনটা বলবো না, অমুক দলের স্লোগান বলতে বলতে যেন আমার মরণ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না। এমন মন্ত্রী আমরা দেখছি নাকি দেখি নাই? হ্যাঁ, এজন্য যখন পরীক্ষা আসবে, মুমিন মানে পরীক্ষা আসবে, তবে পরীক্ষার ভিতরে প্রথম কাজ হচ্ছে আমাদের ধৈর্য ধারণ করা। এরপরে তৃতীয় শিক্ষা আমরা পেলাম আজকের আলোচনার ভিতর থেকে। তৃতীয় শিক্ষা পেলাম, অবৈধ যে প্রেম আছে, প্রেম এর প্রস্তাব আসবে, কখনো প্রপোজাল আসবে, বিভিন্নভাবে রাষ্ট্রপ্রধান থেকে আসবে, উঁচু স্তর থেকে আসবে, নিচু স্তর থেকে আসবে, টাকা পয়সা দিয়ে প্রলোভন দেওয়া হবে, বিভিন্নভাবে প্রেম প্রস্তাব দেওয়া হবে। এই সমস্ত কোনো দিকে কর্ণপাত না করে একজনের সাহায্য চাইতে হবে। তিনি কে? আল্লাহর যদি আমরা সাহায্য চাই, আল্লাহ আমাদেরকে অন্যায় আর অপকর্ম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করবেন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা এখানেই শেষ করছি। যা বললাম আমি সহ আমাদের প্রত্যেককে, যা বললাম এই কথাগুলোর, সহি কথাগুলোর উপর আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।